ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। হ্যাঁ, বললে যে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি করছে, তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো, গোবর ফেললে তাহলে বুঝতে পারবে। গোমাতা হিসেবে পালন আমরা করতে পারছি না, আমাদের নিজের খাবার টাকা নেই, আমরা গোমাতা হিসেবে পালন করে কি খাওয়াবো ওনাকে? উনি কি আমাদেরকে টাকা দিয়ে যাবেন, না আমাদের সংসারের দায়িত্ব নেবে, আমাদের লোনের দায়িত্ব নেবে, আমাদের বাচ্চা কাচ্চার দায়িত্ব নেবে? এবার গরু বিক্রি করতে না পেরে হতাশ পশ্চিমবঙ্গের হিন্দু গরু বিক্রেতারা। পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে অবৈধ গরু পাচার রুখতে এবং গরুর হাটের উপর কঠোর নিয়ম জারি করেছে প্রশাসন। সামনেই কুরবানির ঈদ, ঠিক এই সময়ে সরকারের নতুন নির্দেশিকায় উল্টো চরম সংকটে পড়েছে রাজ্যের হিন্দু খামারি ও গরু বিক্রেতারা। ক্রেতা না থাকায় থমকে গেছে কোটি কোটি টাকার ব্যবসা। ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের গ্রামের অর্থনীতিতে হিন্দু খামারিরা বিপুল পরিমাণ গবাদি পশু লালন পালন করেন, যার একটি বড় অংশ বিক্রি হয় কুরবানি ঈদের মরশুমে। তবে নতুন সরকার ক্ষমতায় আসায় নতুন কিছু নিয়ম জারি হয়েছে। নতুন নির্দেশিকায় জানানো হয় গরুর বয়স কমপক্ষে 14 বছরের বেশি হতে হবে এবং সেটি কাজের বা প্রজননের অনুপযুক্ত হবে। একই সাথে উন্মুক্ত স্থানে পশু জবাই এবং লাইসেন্সবিহীন গরুর হাট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইনের এই কড়াকড়ির জেরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে এক অদ্ভুত অচল অবস্থা। মুসলিম ক্রেতারা আইনি জটিলতা এবং প্রশাসনিক হয়রানির ভয়ে এখন বাজার থেকে গরু কিনতে সাহস পাচ্ছেন না। আর এর সরাসরি প্রভাব পড়ছে হিন্দু বিক্রেতাদের উপর। হাটে কিংবা খামারের দিনের পর দিন গরু নিয়ে বসে থেকেও কোনো ক্রেতা পাচ্ছে না। তার বছরের পর বছর ধরে তারা গোমাতা হিসেবে অত্যন্ত যত্ন সহকারে এই পশুদের লালন পালন করছেন, শুধু এই ঈদের মরশুমে বিক্রি করে সারা বছর সংসার চালানোর আশায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোটি কোটি টাকার পুঁজি আটকে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন তারা। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।